বেগম খালেদা জিয়ার জন্য যে ভালোবাসা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য যে ভালোবাসা এবং তারা এই দেশকে যেটা দিয়ে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশের সাহিত্য শাসনের শক্তি, বাংলাদেশের নিজস্ব শক্তি, এই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় আজকে আমরা জীবিত, আজকে এই বাংলাদেশ জীবিত। এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে আমরা দেখেছি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে। তো সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেওয়ার জন্য আমরা এখন একত্রিত। বেগম খালেদা জিয়া সে পুরো বাংলাদেশের আইকন, 20 কোটি বাংলাদেশির প্রাণের স্পন্দন ছিলেন তিনি। ওনাকে হারিয়ে পুরো দেশ শোকাহত। মানে ওনার জানাজার সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে, আমি তো বলবো বিশ্বের ইতিহাসে, এই ধরনের শোকের সমাগম আর কখনো হয়েছে বলে আমি জানি না। সো বেগম খালেদা জিয়ার জন্য যে ভালোবাসা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য যে ভালোবাসা এবং তারা এই দেশকে যেটা দিয়ে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশের সাহিত্য শাসনের শক্তি, বাংলাদেশের নিজস্ব শক্তি, এই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় আজকে আমরা জীবিত, আজকে এই বাংলাদেশ জীবিত। এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে আমরা দেখেছি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে। তো সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেওয়ার জন্য আমরা এখন একত্রিত। জনগণ আমাদের সাথে একত্রিত বলে আজকে 6ষ্ঠ দিনেও দেখেন ভিড়ের সমাগম। আমরা আগামী নির্বাচনে এই সমাগম মাধ্যমেই সবাইকে দেখাতে চাচ্ছি এবং আগামীতে সবাই জানবে, সবাই দেখবে যে বাংলাদেশের জাতীয়তাবাদ ধানের শীষের জন্য জনগণের কতখানি ভালোবাসা। আমরা ঢাকা 13 আসন থেকে আমাদের দলীয় নেতৃবৃন্দ, নেতাকর্মীরা সবাই এসেছি এবং আমাদের সামনে থেকে আজকে আমাদের সহযোগিতার নেতৃত্ব সবকিছু দিয়েছেন আমাদের 2 শ্রদ্ধেয় বড় ভাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ঢালি ভাই। এবং উনাদের দুজনার স্নেহের ছায়ায় ইনশাআল্লাহ মোহাম্মদপুরবাসীরা এত বছর ছিল, আগামীতেও তারা থাকবে এবং তাদের আশীর্বাদ দিয়ে, তাদের দোয়া নিয়ে এই নির্বাচনে আমি লড়াই করছি, প্রতিদ্বন্দ্বিতা করছি। ওনারা আমার সাথে আছেন, ওনারাই আমার শক্তি। সালাম ভাই, ঢালি ভাই, ওনারাই আমার শক্তি। ওনাদেরকে নিয়ে ঢাকা 13 আসন যেমন ইনশাআল্লাহ জনগণের জন্য আমরা জয়যুক্ত করব, একইভাবে সালাম ভাই যেটা বললেন যে পুরো বাংলাদেশ জনাব তারেক রহমানের, মানে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে গুছাবো, সাজাবো। দেখেন, নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতা, একটা কম্পিটিশন, এটা সবসময় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য পুরো দেশব্যাপী আমরা তৈরি এবং এই চ্যালেঞ্জে আমরা বিশালভাবে জয়লাভ করবো, এটা আমরা সত্যিকারের অন্তরে অন্তরে বিশ্বাস করি। তো এখানে আমাদেরকে কেউ থামাইতে পারবে না ইনশাআল্লাহ। ঢাকা 13 আসনে এই যে আমাদের 2 বীর মুক্তিযোদ্ধা, 2 বড় ভাই, ওনাদের স্নেহে, ওনাদের ছায়ায় ঢাকা 13 আসনে বিশালভাবে আমরা জয়লাভ করবো বলে আমরা বিশ্বাস করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে যেমনি ঢাকা 13 থেকে ববি হাজার জিতবে, ঠিক তেমনি সারা বাংলাদেশ থেকে ধানের শীষ জয়লাভ করবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে এবং প্রত্যেকটা সংকটে যেমনি বিএনপি জনগণের পাশে ছিল, ঠিক এখনও যে সংকট আছে, যে দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া, যেমন দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে এই দেশের মানুষ সব কিছু চিন্তা করে, আজকে পাহাড়ি বলি, বাঙালি বলি, আজকে মুসলমান বলি, হিন্দু বলি, আজকে পুরুষ বলি, মহিলা বলি, সবার একটাই পছন্দ, সেটা হলো বিএনপি, সেটা হলো ধানের শীষ, এর কোনো বিকল্প নাই। তাই আমরা আশা করব আগামী দিনে ঢাকা 13 মানুষ ববি হাজাজকে বিপুল ভোটে ধানের শীষে জয়লাভ করাবে আজকের এই দিনে, এটাই আমরা কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেত্রী, দেশমাতা, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3বার সাবেক সফল প্রধানমন্ত্রী, উনি ইন্তেকাল করেছেন গত বছর একেবারে শেষ দিকে। আসলে বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক, পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার একমাত্র সম্বল। জাতির এই ক্রান্তি লগ্নে 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেল, হসপিটালে থেকেও তিনি যেভাবে গঠনমূলক বক্তব্য, অনুপ্রেরণামূলক বক্তব্য রেখেছিলেন, প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে ভালোবাসার যে বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, সেটাই পুরো জাতিকে অনুপ্রাণিত করেছিল এবং আমাদেরকে বলেছিল কীভাবে আগামীর বাংলাদেশকে গড়তে হবে। আজকে আমরা এখানে এসেছি ঢাকা 13 আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থী ববি হাজাজের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
কবর জিয়ারত করতে, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে। তবে এর মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে একটি বার্তাই দিতে চাই যে জিয়াউর রহমান যেভাবে উই রিভল্ট বলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পুরো জাতিকে একসময় ঐক্যবদ্ধ করেছেন জাতির ক্রান্তি লগ্নে, তারই স্ত্রী বেগম জিয়া 40 বছর ধরে পুরো বাংলাদেশকে ঠিক একইভাবে ঐক্যবদ্ধ রেখেছিলেন জাতীয়তাবাদের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে। এমন একজন নেত্রীকে হারিয়ে পুরো বাংলাদেশ আমরা যেমন শোকাক্রান্ত, তারপরেও আমরা সেই শোককে শক্তিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা নিয়ে ববি হাজ্জার যে ঢাকা 13 আসন থেকে নির্বাচন করছেন সেই বার্তা আমরা দিতে এসেছি। একই সাথে আমি সিংহ প্রতীকে ঢাকা 12 আসনে এনডিএমের পক্ষ থেকে নির্বাচন করছি। আমাদের একটাই বার্তা জনগণের কাছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনতার, আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা না নোয়াবার যে বার্তা, যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই শিক্ষাকে ধারণ করে নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। ঢাকা 12 আসনে আমি সিংহ প্রতীকে নির্বাচন করছি। আপনারা জানেন আমাদের চেয়ারম্যান ববি হাজ্জার ধানের শীষে ঢাকা 13তে করছেন, এটা আমাদের নির্বাচনী কৌশলের অংশ। তবে ঢাকা 12 আসনে নতুন প্রজন্মের একজন প্রার্থী হিসাবে, একজন জুলাই যোদ্ধা হিসাবে, ন্যায় ও ইনসাফের পক্ষের একজন যোদ্ধা হিসাবে ভোটারদের কাছে আমরা বলতে চাই, আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন, জাতীয়তাবাদের পক্ষে থাকবেন, আপনারা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা তার পক্ষে থাকবেন এবং সিংহ মার্কায় মমিনুল আমিনকে বেছে নেবেন। আপনাদের জন্য আমি আসবে আলো ঢাকা 12 এই ক্যাম্পেইনের আন্ডারে 12টি প্রতিশ্রুতি দিয়েছি। আশা করছি জনগণ আমাদেরকে সাথে থাকবেন, সাধারণ ভোটারদের আমরা সহযোগিতা পাবো এবং একজন জুলাই যোদ্ধা হিসেবে, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে তারা আমাদেরকে গ্রহণ করবে। দেখেন, নির্বাচিত হওয়ার পরে যে প্রথমত এই আসনে চাঁদাবাজির একটা বড় অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি সিন্ডিকেটের অভিযোগ রয়েছে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে। আমরা সেটাকে দূর করতে চাই। হাতির ঝিলকে নান্দনিকভাবে গড়ে তুলতে চাই। তেজগাঁ ওইখানে যে ট্রাক স্ট্যান্ড রয়েছে, সেই ট্রাক স্ট্যান্ডের কারণে যেই ট্রাফিক জ্যামটা হয় সেটাকে আমরা দূর করতে চাই। ফার্মগেট কারওয়ান বাজারে, বিজয় সরণিতে যে ট্রাফিকের সিস্টেমকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। নান্দনিক পরিবেশ বান্ধব একটা শহর গড়তে চাই এবং কর্মজীবী নারীদের জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে চাই। একই সাথে আমরা এই পুরো অঞ্চলে যারা যুবক রয়েছেন, কিশোর রয়েছেন, তাদের নির্মল বিনোদনের ব্যবস্থা করতে চাই, যাতে আমরা একটা স্বাস্থ্যকর আগামী প্রজন্ম পাই। আমরা 12টা প্রতিশ্রুতি নিয়ে আসছি। ইনশাল্লাহ নির্বাচনী আচরণ বিধি মেনে জানুয়ারি 22 তারিখে আমরা এটা প্রকাশ করব। ভোটারদের সাড়া পাওয়ার সময়টা আসলে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী জানুয়ারি 22 তারিখ থেকে। তবে সাধারণ জনগণের মাঝে একটা বার্তা আমরা ইতিমধ্যে পৌঁছে দিতে পেরেছি যে একজন নতুন প্রজন্মের প্রার্থী হিসাবে, একজন জুলাই যোদ্ধা হিসেবে ন্যায় ইনসাফের পক্ষে মমিনুল আমিনকে তারা ইনশাল্লাহ গ্রহণ করবেন। আমাদের চেয়ারম্যান ধানের শীষে যেহেতু ঢাকা 13তে করছেন, তো জাতীয়তাবাদে শক্তির পক্ষের একজন হিসেবে তারা আমাকে গ্রহণ করছেন এবং আমি বিশ্বাস করি যে জাতীয়তাবাদী ভাই বোনরা রয়েছে, তাদের বড় অংশের সমর্থন আমি ইনশাল্লাহ পাবো। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি।
ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।